আলেমের দেখা বারবারে বলতে যে কোথায় যাচ্ছেন? কয় যে আমি বাজারে যাচ্ছি। কয় যে কি কারণে? কয় যে টাকা 1 লাখ টাকা নিছি গরু কিনা কেনার জন্য। তো ইমাম সাহেব আলেম মানুষ, উনি বললো যে তাহলে ইনশাল্লাহ বলে। বলছে টাকা আছে মোর বাগাটা তোর ইনশাল্লাহ কাম দিছে, মোর বগলে টাকা আছে মানি তোর ইনশাল্লাহ দিয়ে করিম থাকি। ইনশাল্লাহ খালা বাস ওই গরু দাম দর করছে, দাম দর করার পরে আর ওই যে 2 প্যাকেট চোরাই পকেট মারে দিয়ে দিছে। এখন দামাদামি করার পরে এখন পকেটে হাত দিছে, টাকা তো নাই। এখন দামাদামি হয়ে গেছে, এখন টাকা দিবে। এখন বলছে কি ব্যাপার, টাকা কোথায়? বলছে ইনশাল্লাহ হারাই গেছে। মানে যখন ইনশাল্লাহ বলার দরকার তখন ইনশাল্লাহ নাই। এখন যার রাস্তার মধ্যে এখন হুজুরের দেখা কি খবর হুজুর, হুজুর ডাকতে কি খবর, এদিকে আসেন। বলছে কি? বলছে গরু কই নিলেন? বলছে হুজুর ইনশাল্লাহ হারাই গেছে। বলছে ইনশাল্লাহ কি হারাই গেছে? বলছে ইনশাল্লাহ হারাই গেছে। বলছে ইনশাল্লাহ না বলার কারণে, মানে যখন শুকরিয়া আদায় করা দরকার তখনও শুকরিয়া ইনশাল্লাহ বলার দরকার নাই। এই জন্য তো মনে করেন যে আল্লাহ তাআলা নারাজ হয় বলে যে তোর টাকাও যাবে, তোর সম্মানও যাবে, তো গরু কিচ্ছু পাবি না, ঠিক কিনা বলে? এই জন্য শুকরিয়া এটা এমন একটা জিনিস, যখনই সময় পান তখনই শুকরিয়া আদায় করেন, তাহলে কাজে দিবে। আর যদি সময়ের মতো যদি আপনি শুকরিয়া আদায় না করেন তাহলে আপনার কোনো কাজে দিবে না। শুকরিয়াটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বলেন যে আমি মসজিদে যে তোমাকে কবুল করেছি, এই যে অত অসংখ্য লোক আছে তার মধ্যে তোমাকে আমি বাছাই করে যে মসজিদের মধ্যে যে আমি আল্লাহ পাক নিয়ে এসেছি, এটা আমার আল্লাহ তাআলা অশেষ নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। আর এই নিয়ামতটা যখন তুমি পাইছো, যখনই তুমি শুকরিয়া আদায় করবা, তোমাকে বাছাই করে আমি ভালো কাজের দিকে আমি অগ্রসর করবো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের জুমার আলোচ্য বিষয় হলো রোজার বিষয়। সামনের মায়ের রমজান আসতেছে, রমজানের রোজা। আমরা তো মনে করি রোজা শুধু খালি আমাদের জন্য, আসলে না। আল্লাহ পাক বলতেছেন যে রোজা আমি পূর্বে পয়গম্বর যারা ছিল, ঈসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাম, এদের আমলেও আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছিলাম, বলে না সুবহানাল্লাহ। কিন্তু তোমাদের জন্য আমি ফরজ করে দিছি একদম সহজ পন্থায়। মানে কি, রাতের বেলা তোমরা পানাহার করো, খাও, দিনের বেলা পানাহার থেকে বিরত রাখো। আর আগের পয়গম্বরদেরকে পানাহার দিয়েছিলাম কিছু সংখ্যক, রাতের বেলাও তারা রোজা ছিল, দিনের বেলাও রোজা ছিল, খালি একটা সময় খালি মেনটেন করে দিয়েছিলাম, ওই সময়ের মধ্যে খানা খাইতো। কিন্তু আমি গোটা রাত তোমাদের জন্য আমি ওপেন করে দিছি, মানে মাগরিব থেকে একেবারে সুবহ সাথে ফজর পর্যন্ত, তোমাদের জন্য আমি মানে ওটা হালাল পন্থা করে দিয়ে দিচ্ছি। রোজাটা এমন একটা রোজা আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি। এর আগের পয়গম্বর যারা ছিল, রোজা এটা এমন একটা জিনিস, বলা হয় যে এটা বান্দা স্বয়ং আল্লাহ তাআলা নিজে হাতে আমলনামা দেন, বলেন না সুবহানাল্লাহ। রোজাদারের বৈশিষ্ট্য আল্লাহ পাক 3টা বৈশিষ্ট্য দিচ্ছেন, যে রায়হান নামে একটা জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন। জান্নাত কয়টা বলেন দেখি? 8টা জান্নাত দরজা, জান্নাত একটা দরজা 8টা, তার মধ্যে একটা রায়হান নামে একটা জান্নাত আছে। বলা যে রায়হান নামক জান্নাতটা সেটা আমি স্পেশাল বান্দার জন্য আমি রাখে দিয়েছি, রোজাদারের জন্য। বেরোজাদারের জন্য দেননি। মানুষ তো সবাই, আমরা সবাই না, ইমানদারও সবাই দাবি করি, কিন্তু ইমানদারের মধ্যে ভাগ আছে। ইমানদারের মধ্যে ভাগ নাই, ইমানদারের মধ্যে ভাগ আছে। আল্লাহ পাক বলেন যে 5টা বিষয় ঈমান আনতে হবে। 5টা বিষয় ঈমানের পরে আবার ইমানদারের পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছে। আল্লাহ পাক সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কিতাবি ওয়াল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাওিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যে আমার যখন নাকি যে কোন লোক কালেমা পড়বে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, খালি পশ্চিম পূর্ব দিকে খালি সেজদা করার নাম, এটার নাম ইমানদার না। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তার মানে কি আল্লাহ যত রকমের বরাদ্দ করেছেন সবগুলাই মানতে হবে, এটার নাম হলো ইমানদার। খালি মসজিদের মধ্যে নামাজের জন্য তোরাই মনে করে যে আমি নামাজ পড়ি বড় ইমানদার। আল্লাহ বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, খালি পূর্ব পশ্চিমে খালি সেজদা মারা, এটার নাম ইমানদার না। মান আমানা বিল্লাহ, আমার আল্লাহর প্রতি ঈমান আনা, তার মানে কি আমার আল্লাহর যত রকম নিয়ম কানুন আছে সব কিছু মানা, এটা হলো ইমানদারের পরিচয়। আল্লাহ দাঁড়ি বলছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আমার আল্লাহর প্রতি যখন ঈমান আনবে সাথে সাথে আখিরাতের প্রতি ঈমান আনবে। আর যখন লোক আখিরাতের প্রতি ঈমান আনবে তখন কি করবে?
ওই লোক সুদ খাতে পারবে, ঘুষ দিতে পারবে? পারবে না। জায়গা দেখেন কোন পয়েন্টে আল্লাহ বের করছেন। আল্লাহ পাক এই আয়াত যে নাজিল করলেন, তার মানে কি? আল্লাহ পাক বললেন যে লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ পাক বলতেছেন যে একমাত্র আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। কারণ মসজিদের মধ্যে নামাজি লোকও সুদখোর আছে। মানে এর আয়াতের ব্যাখ্যা বোঝা যায়। মুফাসসির ব্যাখ্যা লিখছে এইভাবে যে নামাজের ভিতরে সুদখোর পাওয়া যায়, ঘুষখোর পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক বললেন যে খালি মসজিদের মধ্যে খালি দৌড়াদৌড়ি করে সেজদা দেয়, এটাকে তুমি ইমানদার মনে করিও না। ইমানদার মনে হলো যে আমার আল্লাহর প্রতি ঈমান আনে। তার মানে কি? যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে সে কখনো ঘুষ খাইতে পারবে? সে কখনো টেন্ডারবাজি করতে পারবে? সে কখনো চাঁদাবাজি করতে পারবে? অনেক লোক নামাজের ভিতর চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু করে দিচ্ছে। আছে লোক, নামাজি লোক দেখবেন যে সুফি দাবি, লম্বা জুব্বা, লম্বা টুপি আছে। এজন্য আল্লাহ দেখেন, তাফসীর দেখেন, মুফাসসির লিখছে লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। খালি পশ্চিম দিকে খালি ফুল ধার সিজদা করা, এটার নাম ঈমানদার না। ঈমানদার কি? মান আমানা বিল্লাহ, আমার আল্লাহর প্রতি ঈমান না, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এবং আমার ফেরেশতার প্রতি ঈমান আনা। তার মানে কি? ফেরেশতার প্রতি কেন বললেন আল্লাহ পাক? কারণ ফেরেশতার মারফতে কিতাব আসছে, বলেন না সুবহানাল্লাহ। মানে ফেরেশতা দিয়েই, জিবরাইল আমিন দিয়ে মনে করেন কিতাব নেওয়া আসা হয়েছে। ফেরেশতা যে একজন আছে। এক জায়গায় দেখতেছে যে এক মানে এক মুসলমানদেরকে মারা হচ্ছে, এক মুসলমানদেরকে মারতেছে এক মানে কিবা থেকে বিমান মানে থেকে ওই বোম বাস্টন করতেছে। বোম বাস্টন করতেছে, রাতের আধারে বোম বাস্টন করতেছে। হঠাৎ করে কিছু লোক দেখতেছে যে কি ব্যাপার, এই যে টুপিওয়ালা, জুব্বাওয়ালা, টুপি পাগড়িওয়ালা ওই বোম গুলা ধরতেছে আর সমুদ্রের মধ্যে চুবাচ্ছে। আল্লাহু আকবার। তারপর এক মুসলমান আলেমকে বললেন, তাকে নিয়ে, যে তোমাদেরকে রাতের আধারে কি পাহারা দেয়? বলেন না সুবহানাল্লাহ। বলছে কেন? বলছে রাতের আধারে আমি বোম